আর ম্যাম মোট কয়টা ডিজাইন হইতেছে? 9টা? তোমাদের তো হ্যাঁ গ্রুপ করলা, দেখলাম যে 9টা হইলো। 9টা হইলেও হবে, সমস্যা নাই। টু হুইলার গুলো তো আসলে করোনার মতো টাইম ছিল না, না হলে ডিজাইন সংখ্যা আরো বাড়াতে পারতাম। যাই হোক, উইভ প্ল্যান সম্পর্কে আইডিয়া রাখবা যে উইভ প্ল্যানটা আসলে বেসিক্যালি কি। আমি যদি বাংলায় তোমাদেরকে একটু এক্সপ্লেন করি, সেটা হচ্ছে যে ইয়ার্ন গুলো যে ফ্যাব্রিকে ইন্টারলেসমেন্ট আকারে থাকে, সেই ইন্টারলেসমেন্টটাই আমরা উইভ প্ল্যানের মাধ্যমে কি করি, ফুটায় তুলি। ঠিক আছে, একটা নির্দিষ্ট ফর্মুলা নাম্বার থেকে উইভ প্ল্যানটা করা হয়। ফর্মুলা নাম্বারের উপর ডিপেন্ড করবে আমার উইভ প্ল্যানটা কিরকম হবে। ঠিক আছে, ফর্মুলা নাম্বার যদি বলা হয়, ফর্মুলা নাম্বার জিনিসটা কি? ফর্মুলা নাম্বার জিনিসটা হচ্ছে বেসিক্যালি একটা নাম্বার যেটা কিনা ইন্টারলেসিং পয়েন্টটাকে ইন্ডিকেট করে। যেমন হচ্ছে 2/2, 2/2 মানে হচ্ছে 2 আপ 2 ডাউন। পারপেরিয়ানটা প্রথম দুইটা সুতা উপর দিয়ে যাবে, এরপরের দুইটা সুতা কি করবে, নিচে দিয়ে যাবে। এভাবে এক্সপ্লেন করলে আই হোপ যে হয়ে যাবে। আর ড্রাফটিং প্ল্যান জিনিসটা কি ছিল? ড্রাফটিং প্ল্যানটা মেনলি ইন্ডিকেট করে হচ্ছে হিল শ্যাফট সিলেকশন। হিল শ্যাফটের কাজ কি? কেউ কথা শুনতে পাচ্ছ না? শুনছি তো ম্যাম। আচ্ছা, কি লিজা মেসেজ দিছে। আচ্ছা, আর লিফ সরি, ড্রাফটিং প্ল্যান জিনিসটা হচ্ছে কি, হিল শ্যাফটের সিলেকশন। এখন হিল শ্যাফটটা কি সেটাও তোমরা চাইলে ক্লিয়ার করে দিতে পারো। যে হিল শ্যাফটটা হচ্ছে বেসিক্যালি আমাদের একটা শেডিং ডিভাইস। ওয়ার্পিয়ার্ন গুলোকে কি করতে হয়, দুই ভাগে ভাগ করতে হয়, তাই না? ফার্স্ট ইয়ার ক্লাসগুলোতে কিন্তু এগুলো বলছিলাম, দরকার হয় তোমাদের ইউটিউবে লেকচার ভিডিও গেছে, ওগুলো একটু দেখো। যে ওয়ার্পেরিয়ান গুলোকে কি করতে হয়, দুই ভাগে ভাগ করতে হয়। এই যে আমরা দুই ভাগে ভাগ করি বা ওয়ার্পেরিয়ান গুলোকে শেড করি, ডিভাইড করি, কিসের মাধ্যমে, হিল শ্যাফটের মাধ্যমে। এখন ধরো আমার মেশিনে যদি দুইটা হিল শ্যাফট থাকে, একটা হিল শ্যাফট কি করবে, উপরে উঠবে, আর একটা হিল শ্যাফট নিচে নামবে। এখন হিল শ্যাফটের মধ্য দিয়ে তো আমরা ওয়ার্পের ইয়ার্ন গুলোকে পাস করি। এখন কোন কোন ইয়ার্ন গুলো কোন হিল শ্যাফটের মধ্য দিয়ে আমরা পাস করব, সেই প্ল্যানটাই হচ্ছে ড্রাফটিং প্ল্যান। তাহলে মেইন কথাটা কি, কোন ওয়ারপেরিয়ানটাকে আমরা কোন হিল শ্যাফটের মধ্য দিয়ে পাস করব, সেই প্ল্যানটাই হচ্ছে ড্রাফটিং প্ল্যান। আর লিফটিং প্ল্যানটা হচ্ছে কি, এই যে আমরা ড্রাফটিং প্ল্যান করলাম বা হিল শ্যাফটের মধ্য দিয়ে পাস করালাম, এখন কোন সুতাগুলো একই সাথে উপরে উঠবে সেটা আইডেন্টিফাই করা হয় লিফটিং প্ল্যানের মাধ্যমে। আচ্ছা, আমি তোমাদেরকে যদি একটু ডিজাইন থেকে বুঝাই। আচ্ছা দাঁড়াও। ম্যাম কালকের অনুষ্ঠানে কি কোনো ডেকোরেশনের ঝামেলা আছে? থাকার তো কথা, এখন এই ব্যাপারে আসলে স্যারও কিছু বলে নাই, আমিও নিজে থেকে কিছু বলি নাই। বাট কালকে যতটুকু শুনলাম যে হচ্ছে ওই যে 14 তলায় যে বেলুন গুলা ছিল না, ওগুলাই হয়তো বা নিয়ে আসার প্ল্যান করতেছিল, এরপরে আসলে আমি কিছু জানি না। আমি আসলে এটার মধ্যে ইনভলভ হইতে চাই নাই, কারণ এই 2 দিন পর পর প্রোগ্রাম ডেকোরেশনের দায়িত্ব, ওগুলা ঝামেলা হয়ে যায় আসলে এখন। ও স্পেসিফিক ওরকম ডেকোরেশনের কিছু নাই। তবে হচ্ছে তোমরা যেটা করতে পারো, সবকিছু তো আছেই না আমাদের, যদি ইনস্ট্যান্ট স্যার কিছু বলে সেক্ষেত্রে জাস্ট ওগুলা দেয়ালে অ্যাটাচ করে দিবা, জুনিয়র যারা আছে 13-14 ব্যাচকে ডেকে ওদেরকে দিয়ে এগুলো অ্যাটাচ করাই দিবা, বলবে অবশ্যই। এখন আজকে আসলে যদি আমরা ফিজিক্যালি অফিস করতাম, আমরা তো আসলে আজকে অনলাইনে ক্লাস নিচ্ছি, সেক্ষেত্রে আর 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 কি আর একটু মানে এই ব্যাপারে কোনো কথা হয় নাই। যদি ফিজিক্যালি ক্লাস নিতাম সেক্ষেত্রে হয়তো বা স্যার কিছু বলতেন আর কি। না, এর আগের বারে যখন এক্সিবিশনটা হইলো তখন তো ম্যাম আমরাই, মানে আমি কাঁদছি, আমরাই তো প্রজেক্ট দিচ্ছিলাম। তো হুম। আমাদেরকেই পরে একটা হেসেল দেওয়া হয়েছে, পোস্টার করা, সব গুছানো, সব কেনা কাটা সবকিছু করা। তাই ম্যাম জিজ্ঞেস করতেছি, পোস্টার যদি এরকম কোনো কিছু অলরেডি থেকে করা থাকে আর হয়েছে। 13 ব্যাচকে দিয়ে করায় ফেলা যায়। হুম, পোস্টার অলরেডি একটা করা হয়েছে, ওই মানে প্রভা প্রিন্টেড? ম্যামই করছেন। প্রিন্টেড না, তোমার হচ্ছে ইয়েটা সফট কপিটা আর কি। আচ্ছা, না সফট কপি না, আমাদের আমাদের হার্ড কপি একটা পোস্টার আবার রেডি করা লাগছিল। মানে আমি প্রজেক্টও দিছি, আমি ওখানে পোস্টারও রেডি করা লাগছে, ডেকোরেশনও করা লাগছে। এখন দেখি আজকে স্যারের সাথে এর কথা জন্য বলবো ম্যাম, হয়তো বা।
ইনস্ট্যান্ট বললে তো ঝামেলা। কারণ ম্যাম আমরা ক্লাস গ্যাপ দিয়ে সারাদিনই ডিপার্টমেন্টের কাজ করি, কিন্তু অন্যান্য ব্যাচরা তা করে না। ওদের কাছে কাজ মানে ক্লাসটাই সবার আগে ইম্পর্টেন্ট, ওরা পড়ালেখার জন্য যায়, পড়ালেখাই করে তারপরে চলে যায়। তো না, যদি করতে হবে তো। ম্যাম এরকম কোনো থাকে থাকে, তাহলে ম্যাম ওদেরকে আগে একটু ইনফরমেশন দিয়ে দিই, যাতে ওরা আর্লি আসে। আমাদের ক্যাম্পাসের ভিতরে মানে স্যারের রুমে পোস্টার পেপার থেকে শুরু করে সবকিছুই আছে, আচ্ছা, দেখি ওরা আমি জাস্ট সেটা ক্লাস আবার শেষ রিইউজ করে করবে। স্যারকে ফোন দিব, দেখি। ডেকোরেশন মাস্ট লাগবেই, তা কারণ নাহলে ম্যাম আমাদের একটা উপর হেসেলটা এক্সিবিশন পড়বে। হবে। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, দেখি আমি ক্লাস শেষ করে ফোন দিয়ে আমি যে তোমাদের যেসব মেয়েরা আছে, যদি আমি স্যারের কাছ থেকে আগে হুম, ইনফরমেশনটা নিয়ে এরপর তোমাদেরকে জানাবো, তোমরা একটু ওদেরকে বলে দিও। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ম্যাম। আচ্ছা, তোমাদেরকে যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে, ধরো তোমরা তো সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছো? ডিজাইন গুলো দেখতে পাচ্ছো সবাই? জি ম্যাম। জি ম্যাম দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম যে ড্রাফটিং আর লিফটিং এর ক্ষেত্রে যে জিনিসটা বোঝাচ্ছিলাম, যে যেমন ধরো এখানে ড্রাফটিং এ আমাদের হিল শ্যাফট কয়টা লাগছে? দুইটা, তাই না? এখন এর মধ্যে প্রথম হিল শ্যাফটের সিলেকশনটা আছে কোথায় কোথায়? 1, 3, 5 আর 7-এর মধ্যে। তার মানে কি, এই 1, 3, 5, 7 এই সুতাগুলা 1 নাম্বার হিল শ্যাফট দিয়ে যাবে। এটা হচ্ছে আমার ড্রাফটিং এর মেইন আর কি, হচ্ছে আমরা বলতে পারি যে কনসেপ্টটা। আবার 2 নাম্বার হিল শ্যাফটের ক্ষেত্রে কি, 2, 4, 6, 8 এই সুতাগুলো 2 নাম্বার হিল শ্যাফট দিয়ে যাবে। তাহলে ড্রাফটিংটা মেনলি কি ইন্ডিকেট করতেছে? কোন সুতাটা কোন হিল শ্যাফটের মধ্য দিয়ে পাস করবে। এখন আসে হচ্ছে লিফটিং জিনিসটা। লিফটিং লিফটিং কথাটা মানে কি, মানে হচ্ছে উপরে তোলা। এখন হিল শ্যাফটের কাজই তো হচ্ছে কি, ওঠা নামা করা, তাই না? মানে একবার উপরে উঠবে, একবার হচ্ছে কি নিচে নামবে। এবং এই যে একবার উপরে উঠলো একবার নিচে নামলো, এটার মাধ্যমে সে কি করতেছে? শেড ক্রিয়েট করতেছে। এখন কোন সুতাটা উপরে উঠবে আর কোন সুতাটা নিচে নামবে, এটাই মেনলি ইন্ডিকেট করছে কিসের মাধ্যমে? লিফটিং এর মাধ্যমে। যেমন এখানে এই ডিজাইনটা দেওয়া আছে না, যে 2 আপ 2 ডাউন, তার মানে বোঝাচ্ছে যে এই ডিজাইনের সবগুলো সুতা একই সাথে উপরে উঠবে। আর ঠিক পাশে যে ডিজাইনটা দেওয়া আছে, এটা মানে কি, এই ডিজাইনের সবগুলো সুতা একই সাথে উপরে উঠবে। সো কালকে এক্সিবিশনে যদি তোমাদেরকে স্পেসিফিক ড্রাফটিং বা লিফটিং থেকে কোনো কোয়েশ্চেন করে, তোমরা হচ্ছে যে যার যার ডিজাইনের বেসিসে এভাবে অ্যান্সারটা দিতে পারো। আর যেটা বললাম, যে হচ্ছে একটুখানি এন্ড ইউজ গুলা একটু দেখে যাও। যে হচ্ছে যেমন ধরো রেগুলার ম্যাটটা আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করি, বা ইরেগুলার ওয়ার্ক ক্রিপ, রেগুলার ওয়ার্ক ক্রিপ, এগুলা কোন ক্ষেত্রে ইউজ করি। সবগুলাই ওভেন ফ্যাব্রিকের ক্ষেত্রে সবগুলাই হচ্ছে প্লেন উইভ, বাট স্পেসিফিক এন্ড ইউজটা জিজ্ঞেস করতে পারে। এখন এটা যেহেতু আমাদের হচ্ছে মানে স্ট্রাকচার বেস কোর্স, আমাদের এখানে অত বেশি তোমার থিওরিটিক্যাল টার্ম নাই। থিওরিটিক্যাল টার্ম আছে যেটা, সেটা হচ্ছে প্লেন উইভের এন্ড ইউজ আছে, কিন্তু স্পেসিফিক উইভের কোনো এন্ড ইউজ এই কোর্সে নাই। বাট যেহেতু এক্সিবিশন হচ্ছে এবং ওনারা একটুখানি কি মানে ভিতরের কন্টেন্ট থেকে কোয়েশ্চেন করতে পারে, এই জন্য আর কি বলে দিলাম যে এইভাবে তোমরা করো। আর ফ্রেমিং এর ব্যাপারে যে জিনিসটা আমি বলতেছিলাম, যে যেমন ধরো তোমাদের ডিজাইনটা এতটুকু, তার মানে কি, এটার ঠিক পাশ বরাবর যেমন এখানে চারিদিকে কি একটা হচ্ছে ব্ল্যাক কালারের বর্ডার দেওয়া আছে না? তো তোমরা যারা হচ্ছে এখনো ফ্রেমিং করো না, তারা চেষ্টা করবা এরকম জাস্ট ইয়ের ওপর, মানে ডিজাইনটার আউটসাইডে এরকম একটা থিক বর্ডার দিয়ে দেওয়ার জন্য।